যে কোটা একেবারেই থাকবে না। আপনারা কোটা রাখেন, সেটা 10% রাখেন, আপনারা 56% রাখবেন না। এতে মেধার কি প্রমাণ হয়? যারা মেধাবী তাদের সাথে বৈষম্য করা হয়। এই বৈষম্য আমরা চাই না। আমাদের বাংলাদেশে আজকে বড় বড় পোস্টগুলোতে নারীরা জায়গা দখল করে আছে। তারা কি কোটা নিয়ে যায়? তারা কি কোটার পক্ষে গিয়ে কোটা নিয়ে কোটার যোগ্যতায় জায়গা দখল করে আছে? তাহলে আমাদের সাথে এই বৈষম্য আজকে কেন? আমরা এই বৈষম্য চাই না। আমরা আপনাদের কথায় আবার বলতে চাই, খেলা হবে তাঁতিবাজারে নয়, খেলা এই গুলিস্তানে হবে না, খেলা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেই শক্তি নিয়ে আগামীতে আমরা রাজপথে আবার আসবো, যতদিন না এই দাবি বাস্তবায়ন হয়েছে। আপনারা সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ব্লক হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে। আজকে কোটা বৈষম্যের বিরুদ্ধে স্যার আনিসুল্লাহ বলেছেন কোটা কোটা মানে মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, লাখ লাখ শিক্ষার্থী আজকে রাস্তায় নেমে এসেছে। বাংলার ছাত্র সমাজ যখন রাস্তায় নামে, বাংলার রাজপথ প্রকম্পিত হয়, আকাশ বাতাস প্রকম্পিত হয়। বাংলার ছাত্র সমাজ যখন রাস্তায় নামে তখন এমন কোন আন্দোলন নেই যেটি সফল হয়েছে। সবকটি আন্দোলন সফল হয়েছে। এই কোটার আন্দোলন 2018 সালে সফল হয়েছে, ইনশাল্লাহ 2024 সালেও সফল হবে। আপনারা মনে রাখবেন, জগন্নাথের শিক্ষার্থীরা আমাদের অগ্রজ, ভাষা শহীদ রফিক আমাদের অগ্রজ। সুতরাং আমরা থামবার পাত্র নয়, আন্দোলনে নেমেছি। এই আন্দোলন সফল করেই ছাড়ব ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর ভাষায় পরিশেষে বলতে চাই, রক্ত যখন দিয়েছি তবে এদেশের কোটাকে মৃত্যু দিয়ে ছাড়ব, কবর দিয়ে ছাড়ব ইনশাল্লাহ। ধন্যবাদ। ভাই, আমাদের আজকের কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ যুক্ত হয়েছে। এ পর্যায়ে আমরা সোহরাওয়ার্দী থেকে একজন এবং কবি নজরুল কলেজের যে সমন্বয়ক মেহেদিকে মঞ্চে আসার অনুরোধ করবো। এ পর্যায়ে সোহরাওয়ার্দী থেকে বক্তব্য রাখবে কবি নজরুল থেকে। ওকে, আসো। আসসালামু আলাইকুম। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আজ তারই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না চাকরি করে মেধাই চাকরি করবে।